এইবার বাবু তুই আমাদের খুলে বলতো তো প্ল্যানটা কি, মন খুলে বলবি, মানে যা ভেবেছিস তাই বলবি। দেখো বাবা, দাদা ভাই আর বিদেশে ফেরত যাচ্ছেন না, আমাদের সঙ্গেই থাকছেন, এটাই তো সব থেকে বড় প্ল্যান। আর এটাই কি যথেষ্ট নয়? না না, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। কিন্তু এই যে তুই ফিরে এলি, এরপর কোথায় জয়েন করছিস? কেন কাকামণি, ধরো যদি কোথাও জয়েন নাই করি, তাহলে কি তোমরা আমায় খেতে পড়তে দেবে না? শোনা ছেলের কথা। আচ্ছা, তুই কি আমাদের কাছ থেকে কিছু গোপন করছিস নাকি? মানে মানে গোপন কি করবো? কি আশ্চর্য কথা। ডাক্তারের চোখে ধরা পড়ে গেলাম নাকি? কিন্তু খালি চোখে দেখে তো। হ্যাঁ, আমারও মনে হচ্ছে তুই কিছু একটা গোপন করছিস আমাদের কাছে। কি আশ্চর্য। আচ্ছা অর্চি, দেখ তো কি বলছে কাকামণিরা। না, তুই কি আমাদের মানে আরো বড় কোনো সারপ্রাইজ দিবি নাকি? সারপ্রাইজ? তা বলতে পারো, কিন্তু সারপ্রাইজটা এখনই দিয়ে তোমাদের সংসারের এই সুন্দর ছন্দটাকে আমি কিছুতেই নষ্ট করতে পারবো না মেজকামণি। আসলে বাবা আর কাকামণি বলতে চাইছেন যে তুমি যে দেশে ফিরেছো নিশ্চয়ই কোনো একটা বড় কাজের ব্যাপার নিয়েই ফিরেছো, এই আর কি। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো, একদম ঠিক। আমি আসলে একটা অনেক বড় কাজের ব্যাপারেই এসেছি। জানতাম জানতাম আমাদের বাবু কাজ ছাড়া ইন্ডিয়া দিয়ে বসে থাকবে, হতেই পারে না। কাজটা কোথায় সেটা বল না। গভর্নমেন্টের সাথে কোনো কাজ? আমার মনে হয় ইন্ডিয়া গভর্নমেন্ট কোন ব্যাপারে কনসালটেন্ট করে ওকে এখানে নিয়ে এসেছে। কেউ আমাকে আনেনি মেজকামণি, আমি নিজের তাগিদেই এসেছি। তোমাদের সঙ্গে শেষ কটা দিন থাকতে এসেছি, এটাই আমার সব থেকে বড় কাজ। আরে বল না আমাদের, আমরা কি বাইরে কাউকে বলতে যাবো নাকি? আচ্ছা বাবা, দাদা ভাই যখন কাজে জয়েন করবে তখন তো নিজেই দেখতে পাবে, এখন থেকে শুধু শুধু জিজ্ঞেস করছো কেন ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর যখন মনে হবে তখন বলিস, ঠিক আছে। আর বলে বা লাভটা কি? 2 ঘন্টা বাদে ঘুরে ফিরে একই কথা জিজ্ঞেস করবে। তোমাদের ভালো করে চেনা আছে আমার। জানিস বাবু, এই বছরে না অনেক কথা ভেবেছি। মাঝে মাঝে মনে হতো তুই নিশ্চয়ই ওখানে মেম সাহেব বিয়ে করেছিস, সেই জন্য বাড়িতে জানাতে পারছিস না, যদি দাদা দিদি ভাই মেনে না নেয়। বলতে নেই, বাট আমার না মাঝে মাঝে খুব খারাপ কথা মনে হতো, জানো। মনে হতো আমাদের ধৃতি বোধহয় খুব অসুখ করেছে। আমাদের দোয়েলের তো কোনো কালেই কল্পনা শক্তির কোনো অভাব ছিল না। মাঝে মাঝে তো ভাবি যে শুধু টিচার হয়ে রইল কেন, লেখিকা হলে পারত। দেখেছো ধৃতি কিরকম টিজ করে আমাকে সবসময়? দূর, এখন তোমাকে সামনে দেখছো তো তাই, নাহলে আমি হলফ করে বলতে পারি এ বাড়ির প্রত্যেকে কোনো না কোনো সময় এই কথাটা একবার ভেবেছেই না ভেবেছে। যাক, তাহলে ডাক্তারের চোখে এখনো ধরা পড়েনি বলতে হবে। আচ্ছা, তোমরা আমার প্ল্যানটা শুনতে চাইছিলে না? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ বল বল। এবার কিন্তু আমারও এক্সাইটিং লাগছে। দাদা ভাই প্ল্যান মানে তো সাংঘাতিক কিছু। আমার প্ল্যানটা হলো এখন থেকে জীবনের বাকিটা এই বাড়িতে থাকা। কিন্তু 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 আবার কি? মাঝে মাঝে আবার না থাকা। মাঝে মধ্যে থাকা আবার না থাকা মানে? হ্যাঁ ঠিকই তো, বাকি জীবনটা থাকা আবার মাঝে মাঝে না থাকা, কি মানেটা কি? তার মানে কাজের জন্য মাঝে মধ্যে দাদা ভাইকে বাইরে যেতে হবে, তাই তো? বাইরে নয় তো, দেশের মধ্যেই। আর না থাকা মানে কি শুধু একা একাই না থাকা, সবাইকে নিয়ে না থাকাও তো হতে পারে। এ বাবা, সবটাই তো গুলিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। সকলকে নিয়ে না থাকা মানে? দূর চাই, এত সাসপেন্স ভালো লাগে না বাবা। বলো না বলো না ধৃতি, কি প্ল্যান তোমার? খুব জানতে ইচ্ছে করছে। বারে, অর্ধেকটা বলে এখন মজা দেখছো? ও বাবু, বাবু বলে ফেল না বাবা, বলে ফেল। আচ্ছা অর্চি, হ্যাঁ বলো।
পাহাড়ে একটা বাড়ি কিনলে কেমন হয়? তুমি সেই ছোটবেলার প্ল্যানটা এখনো বলোনি? এখন এটা তো আর শুধু আমার প্ল্যান নয় রে ভাই, এখন এটা ঈশ্বরের প্ল্যান। ও তাই বল, এইবারে বুঝতে পেরেছি তুই পাহাড়ে একটা বাড়ি কিনতে চাইছিস। ছি ছি বাবু, এভাবে কষ্ট করে রোজগার করা টাকা খরচা করলে হয় নাকি? হ্যাঁ, পাহাড়ে যাওয়ার ইচ্ছে হলে হোটেলে যদি নাও থাকতে চাস বাড়ি ভাড়া করা যেতে পারে, কিন্তু অতগুলো টাকা খরচা করার কি দরকার? এই আমার কিন্তু দারুণ লেগেছে প্ল্যানটা। বেশ পাহাড়ের উপরে আমাদের একটা নিজেদের বাড়ি হবে, যখন ইচ্ছে ঘুরতে যেতে পারবো। যাই বলো দাদা ভাই, পাহাড়ে কিন্তু গার্ডেনিংটা খুব সুন্দর হয়। ঠিক বলেছিস, পেছনে পাহাড়ি বাংলো হবে, রংটা হবে সাদা, সবুজ পাহাড়ের ওপর দূর থেকে বাংলোটা দেখা যাবে। ভোরবেলায় পাখির ডাকে ঘুম ভাঙবে। ব্যাপারটা মন্দ নয়, তবে দাদা আবার কিঞ্চু শুনলে দাদা কিন্তু খেপে যাবে। ছাড়ো তো, জেঠুমনিকে আমি ঠিক সামলে নেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে জায়গাটা কোথায় হবে ধৃতি? জায়গাটা তোমরা সিলেক্ট করো। আমার তো সিকিমের দিকটা বেশ ভালো লাগে। ওরে বাবা, সে তো বড্ড দূর। লাভা লোলেগাঁও জায়গাটাও কিন্তু খারাপ না। আচ্ছা, ধরো যদি এমন হয় যে অলরেডি বাংলোটা কেনা হয়ে গেছে। হ্যাঁ, কেনা হয়ে গেছে? কোথায় কোথায়? আরে কত পড়লো? নিশ্চয়ই তোকে ঠকিয়ে ভূত করে দিয়েছে। আমাদের দেশে বাড়ি কিনলি একবার আমাদের বললি না? আমরা নিজেরা গিয়ে একটু দেখে বুঝে নিতাম। তোর কাছ থেকে নিশ্চয়ই অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে। তাতে কি? তা নিয়ে তোমরা এত মাথা ঘামাচ্ছ কেন? ও 12 বছর ধরে বিদেশে রয়েছে, কত টাকা রোজগার করেছে। তো আর ওচির মতো না। ও কি জানেন যে দুটো বোনের বিয়ে হয়েছে? তার মধ্যে একটা বোন যে শ্বশুর বাড়ি থেকে ফেরত চলে এসছে, সেটাও কি জানে? ও কি জানে যে ওর বাপ কাকাদের বয়স হচ্ছে, তাদের মাঝে মাঝেই শরীর খারাপ হয়, অসুস্থ হয়ে পড়ে, তার জন্য খরচ হয়। হচ্ছি ও তো একটা ইয়াং ছেলে, ওরও তো সকাল রাত আছে নাকি? ও তো যা রোজগার করে বিলাস বেসনে থাকতে পারে, কিন্তু ও তো দুহাত দিয়ে সংসারটাকে আগলাচ্ছে। ও কি জানে? নিশ্চয়ই জানে না যে বাড়িতে 3টে বাচ্চার এখনো লেখাপড়াই শুরু হয়নি। দাদা, এইসব কথা এখন থাক না। বলু, তোমার ভাইপোর জীবনে তো কোনো এই ধরনের সমস্যাই নেই। তাকে তো কখনো এই সংসারের দায় নিতে হয়নি। উপরন্তু এই সংসার থেকে সে চিরদিন নিয়েই গেছে। তাই তার কাছে এই ধরনের শখ আহ্লাদ মেটানো তো কোনো সমস্যা নয়। সে তো ভাবতেই পারে যে কটা দিন এই দেশে থাকবে, পাহাড়ের কোলে পাহাড়ি বাংলো কিনে দারুণভাবে থাকবে, আর বাড়ির লোকজনদেরও ওখানে নিয়ে যাবে। তারা তো কখনো এই সমস্ত ভোগ করতে পারেনি। তবে সে ভুলে গেছে যে এই মুকুজ্জে বাড়ির সদস্যরা কখনো লোভী কিংবা ভিখিরি নয়। জেঠুমনি প্লিজ এবার থামো, আর নয়, অনেক বলেছ। তুমি
তুমি যা যা বলেছো সবটা কিন্তু ঠিক নয়। না রে ভাই, বাবা তো ভুল কিছু বলেনি, বাবা ঠিকই বলেছে। আমি যে ভুল কিছু বলিনি এবারের প্রত্যেকটা লোক তা জানে। স্বীকারও করে। আসলে তারা তো ভাইপো ভাইজিদের প্রতি নিবেদিত প্রাণ, তাই তারা মন থেকে মেনে নিতে পারে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।